হরি তোমার মহিমা বুঝি কি ধরে হরি হে খবরের পাশাতে মহাবলী দুর্বাসা এই পথে অমরাবতী লই করে গতিকে ইয়াতে আমার ঘর থেকে করো অপেক্ষা প্রণাম মধুরাজ অকস্মাতে কিবা হেতু এই পথিকা বুলি কৰে আগমন আহিছিলো মই চৰকাৰৰ অভিমুখে হঠাৎ আনন্দিত হোৱাৰ কাৰণ বুজিব মনিবৰ ভৱিষ্যতে সকলো বুজিব কিন্তু ব্যক্ত কৰিবলৈ অমৰাৱতীলৈ যোৱাৰ কাৰণ গৈছিলো মই বৈকুণ্ঠপুৰীলৈ লক্ষ্মী নাৰায়ণৰ যোগৰ চৰণ দৰ্শন দুষ্ট হৈ লক্ষ্মী দেৱী অৰ্পণ কৰিলে মোকে কিন্তু আমারই দরে তপস্বী গণ এনে ঋত্যক্ষ মালা কদাপি নখনে বন্ধা সেই হেতে বলে এই ঋত্যক্ষ মালা দেব বন্ধনকে করিবার পর সুন্দর মদিরাজে অতি সুন্দর প্রকৃততেই দেবতারে বস্তু কিন্তু কিন্তু কি দেব বাঘবরও কিন্তু চরিত্র বোঝা একেবারে তা এই কথা অবশ্য হয় দেব বাঘবে যদি এই ঋত্যক্ষ মালা অনাদর করে সে নিজেই নিজের মননে নিশ্চিন্ত বানাতে পারে এটি আরেকটা যুক্তি বলছে যাও ওই সরকার অভিমুখে তোর বাঘের দ্বারা বাঘবকে মালা অর্পণ এ মাত্র পুত্রপাত মাত্র ইয়ার দ্বারা দানবরাজ বলির মনোবাঞ্ছা পূর্ণ হব আর দেবতারও গর্ব হব করব হে প্রভু এনেকে নারদ তোমার করুণার বলা কেতিয়াও নকৰা পূজা করু